আমার আম্মু বাসায় আসার পরে আজকে আমার সেকেন্ড ব্লগ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে একটু হালকা নাস্তাই করব। তো এখানে হচ্ছে আমি একটু পাউরুটি আর ডিম নিয়ে নিলাম। আর এরপর খেয়ে নিব ১ কাপ চা। আজকে অবশ্য আরাফকে স্কুলে আনতে যাওয়ারও কোনো তাড়া নেই। ওর বাবাই ওকে স্কুল থেকে বাসায় দিয়ে যাবে। বাহিরে বেশ ভালো বাতাস হচ্ছিল, তবে অনেক রোদও উঠছে। আর আজকেও দুপুরবেলা রান্নাটা আম্মুই করে নিবে। এই তো এখানে হচ্ছে বেগুন দিয়ে বড় মাছের ঝোল করা হবে। আর আম্মুর হাতের মাছের ঝোলের টেস্ট আসলে একদম অন্যরকম। যতই চেষ্টা করি না কেন মায়ের মতো রান্না আসলে হয় না। সবার কাছেই সবার মায়ের রান্নার টেস্ট একদম অন্যরকম আর খুবই মজা হয়ে থাকে। যাই হোক, এখানে আলুগুলোকে আগেই ভেজে নিয়েছিল আর এরপরেই তো মাছটাকেও ভেজে রেখেছে। এরপরে জাস্ট বেগুনটাকে কষানোর পালা। এরপরেই তো দুপুরবেলা মনে হচ্ছে যে একটু যেন বৃষ্টি হবে। সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল। আর এখন হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিব। আম্মু আসার পর থেকে দেখা যায় আমি সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি। আর তারপরে দুপুরে খাবার খেতে, খেতেও প্রায় বিকাল হয়ে যায়। গত ব্লগেও শেয়ার করেছিলাম। আর এই বেগুন দিয়ে মাছের ঝোলটা এত মজা হয়েছিল যে অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি একদম মজা করে, করে ১ প্লেট ভাত খেয়ে নিলাম। এরপর বিকালবেলা একটু পাস্তা রান্না করলাম। বাসায় গেস্টও এসেছিল, কিন্তু তেমনভাবে আসলে ভিডিও করা হয়নি। আর এই পাস্তার রেসিপিটা কিন্তু আমি আগেও শেয়ার করেছিলাম। তারপরেই পরদিন হচ্ছে ছিল শুক্রবার। আর আম্মু হচ্ছে এখন এখানে একটু হালুয়া রান্না করে নিচ্ছে। কারণ আম্মু হচ্ছে এখানে পিঠা বানাবে। নরমালি দেখা যায় আরাফের বাবা তো সপ্তাহের অন্যান্য দিন অনেক বেশি বিজি থাকে। তো আম্মু হচ্ছে ভাবতেছিল যে রাতের বেলায় পিঠাটা বানালে কালকে সারাদিন বাসায় থেকেও খেতে পারবে। যদিও আসলে তেমনভাবে আমার পিঠা-টিঠা বানানো হয় না। আমি আসলে পারিও না। যতটুকু যা পারি একটু, একটু করে চেষ্টা করি। বাট আজকে হচ্ছে ভাবতেছি যে পাটিসাপটার রেসিপিটা আম্মুর থেকে বেশ ভালো মতো শিখে নিব। একদমই ইজি মনে হয়। তবে একা, একা যখন করতে যাই কোনো কিছুই আসলে ঠিকমতো করতে পারি না। অনেকগুলা পিঠা আমি আজকে বানানোর ট্রাই করছি, বাট তেমন একটা ভালো হয়নি। আম্মুর পিঠাগুলোর টেস্ট আসলে একদমই অন্যরকম হয়। আর হালুয়াটা এত বেশি মজা হয়েছিল। ১ম এ হচ্ছে হালুয়া বা ক্ষীরটাকে রান্না করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেয় ফ্যানের নিচে রেখে। তারপরে হচ্ছে আবার আলাদা করে যেগুলা গুলিয়ে বানিয়ে নিচ্ছিল পিঠাগুলো। যদিও একটু ছোট, ছোট করেই বানাতে বলছিলাম, কারণ বড় করে পিঠা বানালে দেখা যায় যে ভেঙে যায় মাঝখান দিয়ে। আর এই তো এরপরে হচ্ছে এখানে একটা, একটা করে ভেজে নিচ্ছিল। একদম গরম, গরম পিঠার টেস্টই আলাদা। যদিও এই পিঠাটা ঠান্ডা হলে খেতে আরো বেশি মজা লাগে। বাট আমি গরম, গরমই একদম লোভ সামলাতে পারছিলাম না। যেহেতু অনেকদিন পরে আম্মুর হাতের পাটিসাপটা খাচ্ছিলাম। আরাফাইলও এই পিঠাটা ভীষণ পছন্দ করে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।